হঠাৎ করে হিটলার বাহিনী যখন আক্রমণ শুরু করে বসে, তখন প্রাণ বাঁচাতে একদল মানুষ নৌকা নিয়ে মাঝ সমুদ্রে চলে আসে। তবে নৌকায় অতিরিক্ত লোক থাকার কারণে সেটাও ভেঙে পানিতে ডুবতে শুরু করে। এখন যদি তারা পারে যায় তাহলে হিটলার বাহিনী তাদেরকে মেরে ফেলবে, আর এখানে থাকলেও হাঙ্গর তাদেরকে মাস্ট বি খেয়ে ফেলবে। তাহলে কি তারা এমন পরিস্থিতিতে সার্ভাইভ করতে পারবে, নাকি শেষ পর্যন্ত তাদেরকে জীবন হারাতে হবে? জানতে হলে এই মুভির পুরো এক্সপ্লেনেশন দেখতে হবে। তাহলে চলেন শুরু করা যাক। তখন সময়টা ছিল 1945 সাল, যেই সময়টাতে ব্রিটিশ বাহিনীরা ইন্ডিয়াকে শাসন করত। তাদের কারণে সাধারণ মানুষ আতঙ্কে থাকত, এরই মধ্যে আবার হিটলারের তাণ্ডব। যাই হোক, একটা সমুদ্র পাড়ে সাধারণ জনগণের চিকিৎসা সেবা চলছে। সেখানে আমরা গৌরব নামের এই লোকটাকে দেখি, যে ব্রিটিশ পুলিশের সাথে কথা বলছে। আসলে তার ভাইকে পুলিশ ধরে রেখেছে, আর তাকে বাঁচানোর জন্যই তার ভাই আফরান চেষ্টা করে যাচ্ছে। আর তখনই সেখানে জার্মান বিমান হামলা করতে চলে আসে। তখন ভয় পেয়ে সবাই ছোটাছুটি করতে থাকে, আর সেই সুযোগে গৌরব তার ভাইকে নিয়ে পালাতে শুরু করে। কিন্তু ওর ভাইয়ের পায়ে ব্যথা থাকার কারণে সে খুব একটা হাঁটতে পারছিল না। তাই সে তার বড় ভাইকে বলে, তুমি গিয়ে নৌকা ঠিক করো, আমি আসছি। ভাইয়ের কথা মতো গৌরব চলে যায় নৌকা নামাতে। তখন সেখানে আরও কিছু লোকজন চলে আসে আর বলে, আমাদেরকেও তোমার সাথে নিয়ে চলো। গৌরব মানবতার খাতিরে সবাইকে নিয়ে নেয়। পরে সবাই মিলে ধাক্কা দিয়ে সেটাকে পানিতে নিয়ে যায়। কিছুটা মাঝামাঝি যাওয়ার পর নৌকায় তার ভাইকে ডাকে। কোনো সাড়া শব্দ না পেয়ে পিছন ফিরে দেখতেই দেখে তার ভাই আর সেই নৌকায় নেই। অর্থাৎ সে যখন নৌকা পানিতে নামাতে ব্যস্ত ছিল, তখনই পুলিশ তার ভাইকে ধরে ফেলে। কিন্তু এখন আর তার কিছুই করার নাই। যতক্ষণ না হিটলারের বিমান চলে যাচ্ছে, ততক্ষণ তারা আর পাড়ে ফিরতে পারবে না। এখন যেহেতু তাদের আর কিছুই করার নেই, তাই তারা মাঝ সমুদ্রে চলে যেতে থাকে। যেহেতু গৌরব একাই অনেকক্ষণ যাবৎ নৌকা চালাচ্ছে, তাই অন্য একজন আসে সেই নৌকাটা চালানোর জন্য। তখন গৌরব উঠে দাঁড়াতে তার পকেট থেকে একটা কাগজ পড়ে যায়। আসলে এই কাগজটা ছিল গৌরবকে বাঁচানোর শেষ ডকুমেন্ট। পরে হঠাৎ করে দমকা বাতাসে কাগজটা উড়ে যায়। সেটা আবার আনার জন্য গৌরব সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়ে, কিন্তু সেটা তো আর পাওয়া সম্ভব নয়। গৌরব তার ভাইকে বাঁচানোর শেষ আশাটাও হারিয়ে ফেলে। তবে কিছুটা সামনে যেতেই তারা একটা ভাঙা নৌকা দেখতে পায়। অর্থাৎ কিছুক্ষণ আগেই হয়তো জার্মান সেনারা এখানেও হামলা করেছিল। তারা এইসব নিয়ে ভাবছিল, আর তখনই পিছন থেকে একটা ব্রিটিশ সৈন্য সেই নৌকায় উঠে পড়ে। ব্রিটিশ বেটার জীবন বাঁচানোর জন্য কোথায় তাদের কাছে সে কৃতজ্ঞ জানাবে তা না করে সে আবার সবাইকে পিস্তল দেখিয়ে পুরোটাই কবজা করে ফেলে। তখন একজন পানিতে ভাসা একটা রেডিও তুলে নেয়। ব্রিটিশ বেটা বলে, আমরা তোমাদেরকে শাসন করি, তাই যতক্ষণ আমি এখানে থাকবো ততক্ষণ সবাই আমার কথা মতো চলবা। তখনই তারা কিছু একটা শব্দ পায়। পরে দূরবীন দিয়ে দেখলে দেখা যায় একটা জার্মান বোট তাদেরই দিকে এগিয়ে আসছে। তখন তাদের থেকে বাঁচার জন্য জার্মানি পতাকা দেখিয়ে সিগন্যাল দিতে থাকে। তারা এটা বোঝাতে চাচ্ছে যে তারা তাদেরই একজন। অনেকক্ষণ চেষ্টা করার পর তাদের বোঝাতে তারা সক্ষম হয়, কিন্তু বিপদ তাদের এখনো কাটেনি। কিছু দূর যেতে না যেতেই তাদের নৌকায় একটা ফাটল দেখা যায়, আর সেখান দিয়ে পানি ঢুকতে শুরু করে। তখন গৌরব বলে, এই নৌকায় অতিরিক্ত লোক হয়ে গিয়েছে, তাই যে কোনো দুজনকে নেমে যেতে হবে। কিন্তু কে বা এই মাঝ সমুদ্রে নামতে চাইবে? সেখানে আগে থেকেই শার্ক উৎপেতে রয়েছে। এক পর্যায়ে এইসব নিয়ে গৌরব আর ব্রিটিশ বেটার মধ্যে ধস্তাধস্তি হয়। এরপর এভাবেই রাত হয়ে গেলে গৌরব আর দাদি ঘুমিয়ে পড়ে। তখন পাখিরা প্ল্যান করে যে গৌরব আর দাদিকেই তারা মেরে ফেলবে। এরপর দেখি সবাই মিলে তাদেরকে মারতেছে। কি ভাবছেন, আসলে কি মেরে ফেলছে? না, এতক্ষণ আপনারা যেটা দেখলেন পুরোটাই একটা স্বপ্ন ছিল। এরপর এভাবেই সকাল হয়ে যায়, আর দাদি অলরেডি সাগরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটা শুরু করে দিয়েছে। এতে সবাই অবাক হয়ে যায়। তখন দাদির কথায় গৌরবও লাফ দেয় আর সাঁতার কেটে পাড়ে যেতে থাকে। এভাবে দেখতে দেখতে প্রায় 14 দিন পার হয়ে যায়। পরে আমরা দেখি গৌরব আর দাদিকে থানায় রাখা হয়েছে। এর কিছুদিন পরে ওই ব্রিটিশ বেটা নিজের দায়িত্বে তাদেরকে বের করে আনে। পরে সবাই গৌরবের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে। আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। যদি মুভিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিবেন, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে থাকেন।